হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার একটা ব্রেকফাস্ট আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্যানকেক। এবার বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে প্যানকেক বানিয়ে থাকেন। তো আমি এখানে যে উপকরণগুলো দিয়ে প্যানকেকটা বানাবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, এক নাগারে তো এক ধরনের ব্রেকফাস্ট আইটেম খেতে ইচ্ছা করে না, সুতরাং মুখ বদলের জন্যে এই ধরনের প্যানকেক যদি বাচ্চাদের করে দেন তাহলে খুবই খুশি হবে। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথম আমি এক বাটি, দেখুন এই সাদা বাটিটার মাপে আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, একটা ডিম নিয়েছি, শিমলা মির্চি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এবং লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে দুধ নিয়েছি। আচ্ছা, এবার কি করছি, এই যে এক বাটি সমান যে ময়দাটা আছে সেই ময়দাটা, এখানে ময়দার বদলে আপনি আটাও ইউজ করতে পারেন, ঠিক আছে? অনেকেই হেলথ ইস্যুতে ময়দা খান না। হাফ বাটি আমি সুজি দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর দিচ্ছি হচ্ছে এখানে টমেটো কুচিগুলো, এরপর দিচ্ছি হচ্ছে আমি শিমলা মির্চি কুচিগুলো, তারপর দেখুন আমি দেব হচ্ছে শিমলা মির্চি কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দেব, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আর একটা কথা, এখানে যদি গাজর টাজর থাকে বা বিনস থাকে বাড়িতে, এগুলোও কিন্তু ক্রাশ করে দিতে পারেন। আচ্ছা, এরপর দিলাম হচ্ছে একটু গোটা জিরে, সাদা জিরে, কালার হওয়ার জন্যে আমি দেব হচ্ছে হাফ চামচ মতো বা কোয়ার্টার চামচ মতো হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট ব্যবহার করব হচ্ছে কালার হওয়ার জন্যে, ঠিক আছে? এরপর দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন একটা আমি আস্ত ডিম ফেটিয়ে দিচ্ছি। এখানে যাদের কোলেস্টেরল বেশি তারা ডিমের শুধু সাদা অংশটা দিতে পারেন, হলুদ অংশটা বাদ দিয়ে, ঠিক আছে? এরপর আমি এই যে ময়দা বা সুজি রয়েছে সেটার সাথে ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি নুনও দিয়েছি, প্রয়োজন মতো নুনও দিয়েছি। এরপর আমি দুধ দিয়ে গোলাটা ভালো করে গুলে নিচ্ছি, ঠিক আছে? ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। বারবারই বলছি, এখানে কিন্তু আপনি চাট মশলা ইউজ করতে পারেন, আপনি তোমার গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। দেখেছেন আমি নুন ইউজ করলাম, 1 চামচের মতো নুন দিলাম। আচ্ছা, স্বাদ হওয়ার জন্য এখানে জাস্ট 1 পিঞ্চ আপনি মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আচ্ছা, আমি ব্রাশ করে আমি এই ননস্টিক যে প্যানটা তাওয়াটা, সেটাই আমি অয়েল ব্রাশ করে, খুব কম অয়েলের ব্যবহার করব, আমি 1 হাতা এর উপর তুলে দিলাম। দেখুন এতে কিন্তু আমার ছোট ছোট প্যানকেক তৈরি হবে। টিফিনের জন্য এই ধরনের ছোট ছোট প্যানকেক ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে করার জন্য একটু বড় ধরনের প্যানকেক করব, তাই আমি আরেকটু, অর্থাৎ 2 থেকে আড়াই হাতা মতো আমি ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে ভালো করে ঘুরিয়ে জাস্ট গোল শেপ করে নিলাম। মিডিয়াম ফ্লেমে করবেন। দেখেছেন আমার এই প্যানকেকটা কিন্তু হলুদ রং হয়েছে, সাদা হলে অতটা দেখতে তো কালারফুল হয় না, সেই জন্য আমি একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, হয়েছে। দেখুন এটা যে আপনার একেবারেই সোজা মতো হতে হবে, একেবারে নিটোল হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আপনার প্যানকেকটা তৈরি হয়ে গেল। আপনি আবার সেকেন্ডবার ঠিক একইভাবে আপনি প্যানটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে এরকম আড়াই হাতা মতো দিয়ে আপনি আবার আর একটা প্যানকেক এরমভাবে তৈরি করে নিলেন। দেখেছেন বন্ধুরা আমার প্যানকেকগুলো তৈরি। এবার টমেটো সস এবং ম্যাঙ্গো পিকেল দিয়ে আপনি এইভাবে পরিবেশন করতে পারেন। এখানে আপনি একটু স্যালাড বা রায়তাও নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিনারে বা ব্রেকফাস্টে সুন্দর একটা আইটেম হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা? তাহলে তৈরি হলো আমার প্যানকেক, একটা একদম অয়েল ফ্রি আমি একটা করলাম, রেসিপি তৈরি করলাম। এরপর আমি আসি আসল কথায়, সেটা হচ্ছে বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে যেভাবে সহযোগিতা বা সমর্থন করছো
তাতে আমি অভিভূত, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি।